ডাক দিয়ে বলে আল্লাহ, 60 বছর জিন্দেগির মধ্যে 55 বছর কেটে গেল, 60 বছরেই ধরেন কেটে গেল, মরার আগ মুহূর্তে যদি একবার বলে আল্লাহ তোমার এই কালাম সত্য, এই কালাম যে নবীর কাছে আসছে সে সত্য, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ সূরার শুরুতে বললেন আর রহমান, কেমন দয়ালু আমি আল্লাহ, কেমন রহমান আমি আল্লাহ। কিভাবে মানুষের উপরে কোরআনের মাধ্যমে রহমান আমি আল্লাহ, এই মুজিজার মাধ্যমে কেমন আমি রহমান, কেমন আমি দয়ালু আমি আল্লাহ। আমার ভাইরা, আমরা যে মাযহাব মানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, কথা ঠিক কিনা? এই মাযহাবের প্রবক্তা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, আবু বকর চলো তো আমরা দুইজন কোনো এক জায়গায় যাওয়া লাগবে, প্রয়োজন। আবু বকরকে নবীজি যখন ডাকলেন, আমি এটা বুঝাইতে চাচ্ছি কেমন আমার রহমান, এই সূরা দিয়েই বুঝিয়ে দিয়ে যাচ্ছি আল্লাহ কেমন দয়ালু, বান্দার প্রতি কেমন করে দয়া করে, এবার গভীর খেয়াল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডাক দিচ্ছে, আবু বকর চলো দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি তোমাকে সাথী হিসাবে বেছে নিয়ে তোমার সঙ্গে আমি কোনো এক জায়গায় যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুশি না বেজার? আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড খুশি। নবীজি উমরকে ডাকলেন না, নবীজি আলীকে ডাকলেন না, আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন না। আমি আবু বকরকে নবী সাথী বানায়া তার সঙ্গে চলতে হবে। আর আমার নামটাই কেন জানি নবী সব চাইতে বেশি নিতে ভালো মনে করে, আমাকে সাথী বানাইতে চায়। আল্লাহর নবী পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে পা পা করে নবীজি মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে নবীজি হাঁটা শুরু করে দিলেন। নবীজির পায়ের মধ্যে ফোঁসা পড়ে যায়, পিচ্ছিল পাথর, এমন এমন ধারালো পাথর মক্কার জমিনে পাওয়া যায়। ইতিহাস বলে পাথর দিয়ে তারা মাছ কেটে খাইতো, ইতিহাস বলে পাথর দিয়ে তারা কাপড় কাটতো। এবার বলেন ওই পাথরগুলো কত ধারালো, কথা ঠিক কিনা, যে পাথর দিয়ে মাছ কাটা যায়। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পা পা করে অনেক কষ্ট করে ওই মরুভূমির উপর দিয়ে, পিচ্ছিল পাথর দিয়ে, ধারালো পাথরের উপর দিয়ে পা পা করে যাচ্ছে। আল্লাহর নবী বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর আমি আর হাঁটতে পারি না, আমার বড্ড কষ্ট হয়ে যাচ্ছে। আবু বকর, আমার বাইরে নবীজি শরীরের মধ্যে তেমন ভালো কাপড় ছিল না, উপরে তেমন ছাতা ছিল না, পেটের মধ্যে তেমন খাবার ছিল না। দিনের পর দিন আমার নবী না খেয়ে তারপরও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য পা পা করে চলছেন, অপেক্ষা করেন নাই, কথা ঠিক কিনা? কাফেররা মেরেছে তারপরও ক্ষান্ত হন নাই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পা পা করে সেই মরুভূমির পথ ধরে, এরপরে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে ধরে চলা শুরু করে দিলেন। দীর্ঘ অনেক দূর হাঁটা শুরু করে দিলেন। একবারে খাড়া রৌদ্র দুপুর
পর্যন্ত নবী হাঁটলেন। হাঁটার পরে ডাক দিয়ে বলে, আবু বকর আমি আর পারবো না, আমার গলা শুকিয়ে গেছে, আমার কলিজাটা বড্ড শুকিয়ে গেছে রে আবু বকর। আবু বকর তুমি কি আমার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারো? আল্লাহর নবী ধপাস করে পড়ে গেলেন জমিনের উপরে। পা ব্যথা হয়ে গেছে, পায়ের নিচে ফোসকা পড়ার মতো হয়ে গেছে, নবীজির গলা শুকিয়ে গেছে, বালুর উপরে হাঁটা, কথা ঠিক কিনা? ও মুসলমান, এরপর কলিজা শুকানো, পেটের মধ্যে খাবার নাই, নবীজি বড্ড ক্লান্ত হয়ে যখন বসে গেলেন, আল্লাহ নবী ছোট্ট একটা আবদার করে বসলেন আবু বকরের কাছে। আবু বকর, তোমার নবীর জীবন চলে যায়, তুমি কি পারো তোমার নবীকে একটু পানির ব্যবস্থা করতে, যে সামান্য একটু পানি খায়া তার গলাটা ভিজায়া দিবে, কলিজাটা ভিজায়া দিবে? এই কথা যখন বলেন, আবু বকর বড় পেরেশানিতে পড়ে গেল। বড্ড পেরেশানি। এই গভীর একেবারে মরুভূমির মধ্যে ডানে তাকালে পানি নাই, বামে তাকালে পানি নাই, কোথায় পানি পাবে, কোথায় পানি পাবে? কিন্তু এমন একজন মানুষ পানি চেয়েছে, যার জবানটা হলো জান্নাতি জবান, যার শরীরটা হলো জান্নাতি, কথা ঠিক কিনা? আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর পানি পাবে কিনা এই চিন্তা আর করার সময় নাই। আবু বকর দৌড় দিলেন ডান দিকে, দৌড় দিয়া বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলেন, কোথাও পানির ব্যবস্থা করতে পারলেন না। আবার চলে আসলেন নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি এমন একটা দুর্বল সাথীকে নিয়ে আপনার সঙ্গে চলতেছেন, যা আপনার গলা ভিজানোর মতো একটু পানির ব্যবস্থা করে দিতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, আমার সাথী আমার সঙ্গে আসছে, পানির পিপাসায় কাতর হয়ে নবীজি ছটফট করে, এই জমিনের মধ্যে কি নবী তার জীবনটা শেষ করে দিবে পানির অভাবে? আমি সাহাবায়ে কেরামকে কি বুঝ দিব? কেমন করে আমি খালি হাতে সাহাবাদের সামনে চলে যাব? তারা তো এটা মেনে নিবে না, মনে করবে আমি মনে হয় মেরে ফেলছি নবীকে। আবু বকর আর ওখানে দাঁড়ায় থাকতে পারলেন না, আবার বাম দিকে চলে গেলেন নবীজির জন্য একটু পানি আনার জন্য, কিন্তু পানির কোনো ব্যবস্থা করতে পারলেন